আমি যেহেতু সবার আগে সোশ্যাল মিডিয়াতে, তো আমার পরে যেগুলো আছে সব না আমার কপি করতে চাই, আমার মতো হইতে চাই, ঘুমটাও আমার মতো দিতে চাই। আমার 4 নম্বরে হতি, তুই এত রূপের অহংকার করিস না, তুই ছিলি কাইল্লা, তুই কাইল্লাই সারা জীবন থাকবে। আলম হাসানের নতুন বউ সবার সামনে আসার পর পুরনো দুই বউ শর্মিলা ও মুক্তা নতুনভাবে নড়েচড়ে বসেছে। একজন আরেকজনকে নিয়ে নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো শুরু করলো। তাহলে কি দুজনই অপেক্ষায় ছিল আলম হাসানের কাছে ফেরার জন্য? প্রশ্ন থেকেই যায়। সবকিছুর পরে হচ্ছে আমি সুন্দর না গাইস। আসিস না, তুই নিজে না একবার আসছিলে, হাতের ঝিল দেখা করতে সাহস থাকলে আর একবার আসিস। আমি অহংকার করছি না, আমি তোদের থেকে সুন্দরী। কিন্তু আমি শর্মিলা ওয়ান পিস। না, নাক মুখ চুক্ষা করার কিছু নেই, তারা এরকম নাক কার কত মানুষের আছে, 10টা মেয়ের ভিতরে একটা আমি। ঠিক আছে, এত চোখা ফিগার বডি ফিটনেস এগুলো নিয়ে না আমার কথা না। তোর নাক বোচা। কই না, আমার নাকটা হলো নিজের হাতে বানিয়েছে, যে বোঝা নাকও কিন্তু সুন্দর আছে। শর্মিলা দাবি করে আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম এসেছি, এমনকি আমি তো মুক্তার আগে আলম হাসানের বউ ছিলাম। তাই আমি মুক্তাকে অনুরোধ করব আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম বাজে কথা যেন না বলে। আমি কালো থাকি ফর্সা থাকি সেটা একান্তই আমার বিষয়। আমাকে নিয়ে বাজে কথা বললে আমি কিন্তু বসে থাকবো না। ভাই, আমার ভুরুটা দেখেছো? ভুরু চোখটা দেখেছো? টানা টানা দেখো, আর তিল দেখো। আমি তো আমি। আমার আল্লাহ যা বানাইছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। বুঝাই তোমার এই ফিগার দরকার, প্রয়োজন তোমার ফিগার। কেন ফিগার প্রয়োজন তোমার? আর তোমার অনেক জায়গায় যেতে হবে, সেই জন্য তোমার ফিগার প্রয়োজন। ফিগার ছাড়া তো তুমি টাকা ইনকাম করতে পারবে না। মুক্তার নিয়ে কোনো বাজে কথা বলতে আসিস না, একদম ভরে দেবো কিন্তু। তুমি এই রিসোর্টে যাও, এই রিসোর্টে যাও, এই গাড়িতে ওঠো, ওই গাড়িতে ওঠো, তুমি নিজেকে এত ভালো দাবি কোথা থেকে করো? এখন প্রশ্ন হলো, আলম হাসানের নতুন বউ দেখে শর্মিলা আর মুক্তার কি নতুন লড়াই শুরু হলো? দর্শক, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।